দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলেতে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতি চলছে। এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৮ জনে। এখনো অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১,১৫,০০০-এর বেশি মানুষ। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের প্রায় ৫০টির মধ্যে ২/৩ বেশি শহরে গত কয়েকদিনের ঝড় ও বর্ষণে বন্যার প্রভাব পড়েছে। বন্যায় বেশ কয়েকটি শহরের রাস্তা ও সেতু ভেঙে গেছে। প্রবল বৃষ্টির কারণে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র ভূমিধস এবং একটি বাঁধের আংশিক ভেঙে গেছে। ফলে রোববার সন্ধ্যায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রিও গ্র্যান্ড দো সুলের ৪ লাখেরও বেশি মানুষ। এছাড়া সুপেয় পানির সংকটে পড়েন মোট জনসংখ্যার প্রায় ১/৩। ব্রাজিলের জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা অনুসারে মূলত পোর্তা আলগ্রেতের গুয়াইবা হ্রদ ও এর তীর ভেঙেছে। ফলে বন্যার পানির স্তর অনেক বেড়েছে। স্বেচ্ছাসেবকরা নৌকা, জেট স্কি এমনকি সাঁতার কেটে চলমান উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন। উল্লেখ্য, ব্রাজিলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই প্রথম নয়। চলতি বছরে বিগত ৪ মাসে অন্তত ৪ দফা বন্যার মতো বিপর্যয় ঘটেছে। এর আগে গত জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে এমন বন্যায় অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে।